আমাদের মধ্যেই শুধু কেবলমাত্র ঐকমত্য আছে না, আমরা তো আসলে দুইভাবে বিবেচনা করছি। একটা হচ্ছে যে মানে উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই আলোচনাটা উঠেছে যেহেতু ক্ষমতার এককেন্দ্রীকরণ ঘটেছে এবং তার পরিণতি হচ্ছে যে আমরা এক ধরনের ব্যক্তিতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রের মধ্যে গিয়ে পৌঁছেছি। তাহলে এই ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটা হচ্ছে যে এর গণতান্ত্রিক রূপ দেওয়ার জন্য ক্ষমতার এককেন্দ্রীকরণ যাতে না হয় সে ব্যবস্থা। সেই বিবেচনায় আমরা অন্যান্য দেশের সংবিধানগুলো দেখেছি। আমি আপনাকে বলতে পারি যে আমাদের কমিশন গবেষকরা বাংলাদেশও 121টি সংবিধান আমরা পর্যালোচনা করেছি। আমাদের বাংলাদেশের সংবিধান তো অবশ্যই আমরা পর্যালোচনা করেছি। ফলে ক্ষমতার এককেন্দ্রীকরণের মোকাবেলার জন্য এটা একটা প্রস্তাব যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা। তদুপরি যেটা দরকার যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতার এককেন্দ্রীকরণ মোকাবেলার অন্যান্য প্রতিষ্ঠানও কিন্তু তৈরি করতে হবে আপনাকে, এবং সেটা সংসদের মধ্যে থাকতে হবে, সংসদের কমিটিগুলির মধ্যে স্বীকৃতি থাকতে হবে এবং সিভিল সোসাইটিতে থাকতে হবে, এর বাইরেও থাকতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান তৈরি করে। যেমন ধরুন বাংলাদেশ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা এখন সংবিধানের অন্তর্ভুক্ত নয়, আমরা বিবেচনা করছি। অংশীজনরা বলেছেন, আমাদের কাছে মনে হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সংবিধানের অন্তর্ভুক্ত হওয়া উচিত, যাতে করে যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হলে সেটা করা যায়। ফলে আপনি যেটা বলছেন যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, এটা ভারসাম্যের একটি ধারণা, আরও ধারণা আছে, কিন্তু মূল বস্তুটা হচ্ছে সকলেই চাইছেন এককেন্দ্রীকরণ যাতে না হয়, ভারসাম্য যাতে প্রতিষ্ঠিত হয়। মেয়াদের ব্যাপারেও প্রশ্ন আছে। অধিকাংশ জায়গা থেকে আমরা যে মতামতটা পেয়েছি সেটা হচ্ছে যেন প্রধানমন্ত্রীর মেয়াদ একাদিক্রমে 2 বারের বেশি না হয়। কেউ কেউ বলছেন সব মিলে 2 বার, কেউ কেউ বলছেন পরপর 2 বার। তো এগুলো আমরা এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো বিবেচনা করে আমরা সুপারিশটা দেব। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে একটা জিনিস প্রায় নিশ্চিত যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার ব্যাপারে শুধুমাত্র কমিশনের ব্যাপারের মধ্যে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা না, আমরা অংশীজনদের কাছ থেকে লিখিত এবং মৌখিক যে সমস্ত আমরা ওয়েবসাইটে যে মতামত তার একটা অধিকাংশ জায়গা, কিংবা ধরুন আমাদের প্রাথমিকভাবে যে আমরা জরিপের ফলাফল আমরা দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে মতটা আছে যে কোনো না কোনোভাবে আপনার এই সীমিত করতে হবে। সীমিত করার দুটো প্রস্তাব আপনি নিজেও বলছেন, যে একটা হচ্ছে একাদিক্রমে পরপর, অথবা হচ্ছে এক পরে। তো এর বিভিন্ন দিক বিবেচনা করে অংশীজনদের মতামত এবং আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতা যাতে এককেন্দ্রীকৃত না হয়, যেন বাংলাদেশ আবার এইরকম একটা পরিস্থিতির মধ্যে না পড়ে যেখানে মানুষকে এতটা প্রাণ দিয়ে পরিবর্তন করতে হয়।